তো প্রথম কথা হইলো যে আমি এই এতক্ষণ বললাম যে শুরুতেই বললাম যে আপনার মধ্যে কনফিডেন্স রাখতে হবে, কিন্তু কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু অটোমেটিক এমনি এমনি আসবে না। যে যতই বলুক যে ভাইয়া খুবই আত্মবিশ্বাসী হইতে হবে, খুবই কনফিডেন্স রাখতে হবে, বাট আপনার যদি প্রিপারেশন না থাকে আপনার মধ্যে কনফিডেন্স কখনো বিল্ড আপ করবে না, আপনার কনফিডেন্স কখনো বাড়বে না। আপনি হয়তো বা মোটিভেটেড হইলেন, আপনি হয়তো বা জানলেন স্ট্র্যাটেজি, আপনি একটা প্ল্যান করলেন, বাট আপনার কনফিডেন্স তখনই বাড়বে যখন আপনার এই প্রিপারেশনটা আস্তে আস্তে আপনি বাড়াবেন। অর্থাৎ মনে করেন যে আপনি একটা সাবজেক্ট একটু পড়লেন, ওই পড়ে তারপর হচ্ছে আপনি ওটার উপর একটা এক্সাম দিলেন এবং আপনি দেখলেন যে এক্সামে আপনি মোটামুটি ভালো করলেন। আপনি আমার এখানের ব্যাচের মডেল টেস্টগুলোর কথাই চিন্তা করেন যে আপনি একটা টপিক, এক একটা টপিকের উপর আমি যখন ক্লাস দিচ্ছি বা ক্লাস লেকচারগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, প্রতি উইকে একটা করে ওই টপিকের উপর একটা এক্সাম নিচ্ছি, এরকম 30টা হচ্ছে টপিক বেসড এক্সাম আপনারা দিচ্ছেন। তো ওই এক্সামগুলো হচ্ছে আপনি চিন্তা করলেন যে 30-এ আপনি সে ফর এক্সাম্পল আপনি 20+ পাইলেন, ওকে, যে ওই সাবজেক্টের উপর আপনার আগে কোনো প্রিপারেশন ছিল না, আপনি জাস্ট পড়ছেন এবং পড়ে আপনি 20-এর উপর পাইছেন। দ্যাট উইল গিভ ইউ এ কনফিডেন্স যে আমি যদি শুধুমাত্র এর আগে কখনোই না পড়ি, বাট এখনই শুধুমাত্র এই উইকটা পড়লাম এবং পড়ে যদি আমি যে মানে 20 আউট অফ মানে 30 আমি পাইছি, তার মানে হচ্ছে আমি আরেকটু পড়লে আরও বেটার করতে পারবো। অর্থাৎ আপনার প্রিপারেশন আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করবে, এটা মাথায় রাখবেন। কনফিডেন্স কখনো একা একা বুস্ট আপ হয় না। এটা দেখবেন যে অনেকে বলে যে ভাইয়া খুবই কনফিডেন্ট হইতে হবে, তোমাকে কনফিডেন্সের সাথে আগায় যেতে হবে, বাট আপনার যদি প্রিপারেশন যদি আপনার প্রপার না হয় তাহলে আপনার কনফিডেন্স কখনো বিল্ড আপ করবে না। দ্বিতীয় কথা হইল, বিসিএস এই জার্নির ক্ষেত্রে আপনি অলওয়েজ আপনার নিজের সাথে কম্পেয়ার করবেন। অর্থাৎ সে ফর এক্সাম্পল আমি আবার ওই মডেল টেস্টের কথাই বলি, আপনি ওই বাংলার সে ফর এক্সাম্পল বাংলার লিটারেচারের উপর আপনি যদি ফার্স্ট যে মডেল টেস্ট সেটাতে আপনি হয়তো বা 30-এর মধ্যে 20 পাইলেন। সো আপনি সবগুলো মডেল টেস্ট শেষ করলেন, 30টা মডেল টেস্ট শেষ করলেন, শেষ করে আপনি বাংলার ওই টপিকটা আরেকবার রিভিশন দিলেন এবং ওই রিভিশন দেওয়ার পর আপনি অ্যাসেস করেন যে আপনার মার্ক আপনি বাড়াইতে পারছেন কিনা, অর্থাৎ আপনি আপনার আগের ভার্সন থেকে আপনি একটু ইমপ্রুভ করতে পারছেন কিনা। সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে অলওয়েজ অলওয়েজ নিজের সাথে পজিটিভ থাকবেন, নিজের মাইন্ডসেট পজিটিভ রাখবেন। আপনি সাকসিড করেন বা আপনি ফেল করেন, আপনার মাইন্ডসেট বা আপনার চিন্তাভাবনা যেন পজিটিভ হয়, যে আপনি ভালো করলেন, আপনার মাইন্ডসেট হবে যে আমি ভালো করছি আলহামদুলিল্লাহ, যে আমি যদি আরেকটু প্রিপারেশন নিই, আরেকটু গুছাইতে পারি, তাহলে আমি আরও ভালো করব। আপনি কোনো কারণে ভালো করতে পারলেন না, ওকে ফাইন, আমার তাহলে নিশ্চয়ই মনে হয় প্রিপারেশনে কিছুটা ঘাটতি ছিল, দ্যাটস গ্রেট যে আমি বুঝতে পারছি যে আমার প্রিপারেশনের মধ্যে একটু ঘাটতি ছিল, যে কারণে আমি অত ভালো করতে পারিনি। তাহলে আমি আরেকবার একটু অন্য ওয়েতে আমি ট্রাই করে দেখি, আমি আরেকবার একটু ক্লাসটা দেখি, আরেকবার একটু এক্সামটা দিয়ে দেখি। অর্থাৎ মাইন্ডসেট অলওয়েজ পজিটিভ রাখবেন। বাট যদি এমন হয় যে আপনি একবার দিলেন এক্সাম, আপনি দেওয়ার পরে দেখলেন যে আপনি ওটাতে সাকসেস করতে পারলেন না এবং আপনি চিন্তা করলেন না আমাকে দিয়ে মনে হয় আর হবে না, না এটা মনে হয় এটা এটা মনে হয় আর আমার জন্য হচ্ছে না, তাইলে আপনাকে দিয়ে আর কখনোই হবে না, আপনার জার্নিটা ওখানেই স্টপ হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম, 1 নাম্বার হচ্ছে আপনার প্রিপারেশন, আপনাকে কন্টিনিউয়াস প্রিপারেশন রাখতে হবে এবং ওই ওই প্রিপারেশনের উপর রিভিশন দেওয়ার মাধ্যমে আপনি মানে ওই প্রিপারেশনের মাধ্যমে আপনার কনফিডেন্স যেমন বাড়বে, ওই প্রিপারেশনটা আবার রিভাইজ করার মাধ্যমে আপনি নিজেকে আবার ট্রাই করবেন যে আপনার আগের ভার্সন থেকে আপনার স্টাডিটা ইমপ্রুভ হয়েছে কিনা। এবং আরেকটা হচ্ছে অলওয়েজ স্টে পজিটিভ, অলওয়েজ স্টে পজিটিভ। আজকে এই ক্লাসের পরে আপনি আপনি কিন্তু জানেন যে আপনার স্ট্রেংথ, আপনি যতই বলেন না কেন যে ভাইয়া আমি এটাতে দুর্বল, আমি ওটা পারি না, আমি এটা না, আমি সেটা না, আপনি জানেন যে আপনার অনেকগুলো স্ট্রেংথ আছে, যে স্ট্রেংথগুলো হয়তো বা অন্য কারোর মধ্যে নাই। প্রত্যেকেরই হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেংথ আছে, ওকে। আপনি আজকে ক্লাসের পরে আপনি আপনার স্ট্রেংথ এরকম ফাইন্ড আউট করবেন, অ্যাটলিস্ট 5টা স্ট্রেংথ, অ্যাটলিস্ট আপনি আপনার 5টা স্ট্রেংথ আপনি আইডেন্টিফাই করবেন এবং আপনি লেখার চেষ্টা করবেন যে আপনি পারবেন, কারণ কারণ দিয়ে আপনি আপনার ওই স্ট্রেংথটা আপনি আইডেন্টিফাই করবেন। যেমন সে ফর এক্সাম্পল আমি পারবো কারণ হচ্ছে আমি অন্যান্য যে কোনো ডিস্ট্রাকশনকে দূরে সরায় রেখে একটানা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতে পারি। অথবা আমি পারবো কারণ আমি হচ্ছে ডিটারমাইন্ড, আমি অনেক হার্ড ওয়ার্কিং, আমি অনেক পরিশ্রম করতে পারি। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ইন্টেলিজেন্সের থেকে আপনার চেষ্টা এবং হচ্ছে আপনার আগ্রহ, ওকে, যে আপনি লেগে থাকতে পারেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি যে আপনি খুবই ব্রেইনি কিনা, আপনি খুবই ইন্টেলিজেন্ট কিনা, এটা খুবই কম ম্যাটার করে। বিসিএস জার্নির ক্ষেত্রে ম্যাটার করে হচ্ছে আপনার ডিসিপ্লিন, আপনার কন্টিনিউয়াস ইফোর্ট, এটাই ম্যাটার করে।
সো এই ক্লাসের পরে আপনার কাজ হচ্ছে আপনি 5টা সেন্টেন্স লিখবেন। সেই 5টা সেন্টেন্স স্টার্ট হবে হচ্ছে আমি পারবো, কারণ এই কারণ দিয়ে তারপর হচ্ছে আপনার এই 5টা সেন্টেন্স, আপনার 5টা স্ট্রেংথ, আপনার ওই 5টা স্ট্রেংথের জায়গাটায় আপনি লিখবেন। এটা কেন লিখতে বলতেছি, আপনি যখন লিখবেন তখন আপনি চিন্তা করবেন আচ্ছা আমার পজিটিভ জিনিস কী কী। সো আপনি যখন ব্রেনকে চিন্তা করাবেন যে আপনার পজিটিভ জিনিস কী কী, এটা আপনার মাইন্ডসেটের মধ্যে একটা ইফেক্ট ফেলবে এবং এটা আপনাকে ওই শুরু করার জন্য কনফিডেন্সটা দিবে। সো এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসের পরে আপনাদের কাজ।